হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি করতেছেন? ময়লা পরিষ্কার করেন? এটা তো আপনাদের দায়িত্ব না। হ্যাঁ, সমাজ দায়িত্ব নিতেছে, ছাত্র সমাজ সবকিছু করতেছে। ও, পরিবেশ সুন্দর রাখার জন্য। হ্যাঁ, জি ভাই। সেদিকে করবেন। এই যে এই যে করেন। ওখানে একটু যান, একটু কথা বলি আপনার সাথে। আপনারা যে দেশটা স্বাধীন করলেন, তো আপনাদের কি অনুভূতি? জি ভাই, আলহামদুলিল্লাহ। ওদিন সরিষা ছিল আমাদের সবকিছু প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ছিল। আলহামদুলিল্লাহ এখন সবকিছু দুর্নীতি মুক্ত, সবকিছু নতুন করে হবে, সবকিছু আমাদের নতুন করে হবে, আমাদের প্রায়োরিটি হবে। আবু সাইদ ভাই আমাদের যিনি জীবন দিয়ে গেছে, ওনার জন্য রইল শুভকামনা, এবং ওনার আদেশ মতো আমরা যাতে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওকে। ভাইয়া, আপনি এগুলি কি করতেছেন? এগুলি কি করতেছেন? পলিথিন ব্যাগ স্যাক এগুলিতে কি করবেন? পরিষ্কার করতেছেন? মানে হচ্ছে আপনি এখানে কি দায়িত্বে আছেন? পরিষ্কার করতেছেন যে? আপনার হচ্ছে আপনার আউটলাইনার কাজ করতেছি, মানে কোঅর্ডিনেট করতেছি, তারপর হচ্ছে পাশাপাশি ময়লা পরিষ্কার করতেছি, এগুলো কাজে। এটা আপনার এটার জন্য সরকার বেতন দেয় না, এটার জন্য সরকার সরকার কেন বেতন দিতে যাবে? তাহলে আপনার নিজ দায়িত্ব করতেছেন, নিজ দায়িত্ব করতেছেন। ও মা, আপনাদের মতো এখনো ভালো মানুষ আছে যে নিজ দায়িত্বে দিনার সাথে কাজ করতেছেন, তো এই সুন্দর করে এটা পরিষ্কার করে রাখতেছেন, তাই না? যাক, আপনাদের জন্য রইল শুভকামনা। দোয়া করি আপনারা দেশের জন্য আরো অনেক কিছু বয়ে আনেন। আপু কি করে? হ্যাঁ, ভাই, আপু এটা কি আপনাদের বাড়ি নাকি? না, না, এটা আমার বাসা না। হ্যাঁ, আমাদের জন্মভূমি, এটা আমাদের বাড়ি। না এমনি তো সচরাচর দেখা যাচ্ছে, আমার ছোট বোনও তো মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠে 8টা 9টা 10টা বাজে গেছে, তাকে যদি বলা হয় যে একটু ঘরের কাজ করতে, কিন্তু সে তো করে না। আপনারা এখানে ঘর বাড়ি না, তারপরেও করতেছেন। হ্যাঁ, হ্যাঁ আপু, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, আপনারা দেশ কবে স্বাধীন করলেন? আপনি করেন নাই? ও আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। হ্যালো ভাইয়া, কি অবস্থা? কি করতেছেন? কি করেন এটা? এটা রং ভাই, আলপনা পেন্টিং? এটা রং মিস্ত্রি কাজ করতেছে। আপনি কি রং মিস্ত্রি? এমনি সুন্দর, আমরা সবাই ছাত্র, মিস্ত্রিরা সবাই আর্টিস্ট। আপনি সবাই ছাত্র? তোরা শিল্পী মনের পরিচয় দিতেছো? শিল্পী, হ্যাঁ, শিল্পী সবাই। শিল্পী? হ্যাঁ, শিল্পীদের হাতের কাজ তো মনের রঙে আসলে রং এর সাথে করতেছে ভালো হওয়ার কথা, এরকম না তো। ওই যে মনের নতুন শিল্পী, আবার হ্যাঁ? ট্রাই করে নতুন শিল্পী ভাইয়া, প্র্যাকটিস করতেছি এখন। প্র্যাকটিস করতেছেন? ও, শিখেন, ভবিষ্যতে কাজে লাগবে। যে কোনো কাজ শিখলে ছোটখাটো হোক, একদিনকে এটা ভবিষ্যতে কাজে লাগে। শিল্পী মনের পরিচয় দিতে হ্যাঁ, ভবিষ্যতে এই যে বাইরের বিয়ে শেষ হয়েছে। জি ভাইয়া, দাও। তো যাই হোক, এখন দেখি একটু এখানে কি করে। হ্যালো আপু, আপনি এটা কি করতেছেন? হ্যাঁ,
কিসের জন্য আলপনা করতেছেন এটা? আলপনা তো সৌন্দর্যের জন্য, শহীদ মিনারের সৌন্দর্যের না আমি লাইভে বলেন আপনি কিসের জন্য? আলপনা করছি আমাদের যে আমরা আমাদের শহীদ মিনার সাজাচ্ছি আমাদের নিজের মতো করে। আপনি বলেন বলেন বলেন। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্রছাত্রী ধরেছি, এটা আমাদের একটা আনন্দ জন্য আলপনা আছি, কারণ আমরা স্বাধীন হয়েছি, এটা আমাদের আনন্দ। স্বাধীন তো 1971 সাল হয়েছিল, এখন আবার কি? সেটা তো হচ্ছে যে আমরা যুদ্ধ করছি আমাদের দেশের জন্য, এবার করছি আমরা আমাদের মেধার জন্য, এখন আমাদের মেধার বিকাশের জন্য। কোটা মেধা নিয়ে একটা আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন কি আপনারা সফলতা পাইছেন? জি ইনশাআল্লাহ, আমরা তো মনে হচ্ছে সফলতা পাইছি। এখনো তো আমাদের মধ্যে বৈষম্য পুরোপুরি যায়নি। এখন আবার আরেকটা আন্দোলন চলতেছে রিসেন্ট, এটা হচ্ছে যে ধর্ম নিয়ে। আশা করি এটা ঠিক হয়ে গেলে। আচ্ছা ধর্ম আপনি কি চান বলেন তো? ধর্ম কোন দিকে যাক? সবারই যার যার ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আমার ব্যক্তিগত দিক থেকে আমি ইসলাম ধর্ম সাপোর্ট করি, যে যার দিক থেকে যে যেটা সাপোর্ট করে। এখন এটা তো আমাদের কারোই রাইট নাই যে আমি অন্য ধর্ম যাই না 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 ঠিক অধিকার ফলাই। ধর্ম যার যার, দেশটা আমাদের, দেশটা কারো একা না। এর আগে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে হলো যে ধর্ম যার যার, উৎসব সবার। এক্স প্রধানমন্ত্রী, ঠিক আছে ঠিক আছে, যাই হোক আমাদের সাবেক আর কি। আচ্ছা যাই হোক উনি যে কথাটা বলছিল, আচ্ছা যাই হোক ঠিক আছে। তো এখন উনি যে কথাটা বলছিল, আচ্ছা এটা কতটুকু মানে সঙ্গত এই কথাটা উনি বলেছিল আর কি? নিজের দিক থেকে বলছে, কারণ উনি ভারত অনেক সাপোর্ট করে। মানে আমাদের যে সাবেক মন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, উনি বলেছিল যে ধর্ম মানে যার যার, উৎসব সবার। এটা আসলে ঠিক না। তাহলে কি হিন্দুরা, হিন্দু সম্প্রদায় বা বৌদ্ধ সম্প্রদায় হ্যাঁ। যারা আছে, তারা কি আমাদের মুসলিমদের ঈদ অনুষ্ঠান বা বিভিন্ন বিয়ে এগুলোতে অ্যাটেন্ড করতেছে না না তাহলে উৎসব সবার, এই ব্যাপারটা উৎসব একটা আনন্দ ইয়া, কিন্তু আমি ধর্মীয় ভাবে যা ওটাকে সাপোর্ট করবো এরকম না না অবশ্যই অবশ্যই, কিন্তু আমাদের তো উনি তো মুসলিম ছিল, তাহলে উনি এই ধরনের যে কথাবার্তা বলছিল এটা কি ওনার দ্বারা ঠিক হয়েছে? হ্যাঁ অন্যরকম, দ্যাটস হোয়াই বলছে। আচ্ছা যাই হোক, এখন আপনি এই যে আরেকটা আপু বলছে, আমরা দেশের কথা বলতেছি, দেশ হচ্ছে সাম্প্রদায়িক। হ্যাঁ হ্যাঁ স- গণতন্ত্র বাংলাদেশ। গণতন্ত্র আর সাম্প্রদায়িক কি হ্যাঁ। এক না? ধর্ম না আলাদা আলাদা না আমি ধর্ম বলতেছি যে আমাদের দেশটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ আর কি, এটা বলতেছি আর কি। তো তো এখন ধর্ম আমাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন যারা বিশেষ করে জামাত ইসলাম করে তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেপেলে আক্রমণ করে। ওরা কি মুসলিম না? ওরা কি মুসলমানের সন্তান না? অবশ্যই তাহলে এই কাজগুলোকে ঠিক করে তারা? অবশ্যই না। সেজন্য তো আমাদের মানে একটা আলোচনা চলতেছে। আপনারা জানেন যে আমাদের মিটিং হচ্ছে এসব নিয়ে, কেন এসব হবে, বিভিন্ন এলাকায় চলতেছে, বিভিন্ন সংগঠন থেকে চলতেছে যে এগুলো যেন না হয়, কারণ আমাদের সম্প্রীতি যেন বজায় থাকে। সেই জন্য হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা পদক্ষেপ নিতে। আমরা চাই ইসলামিকভাবে রাষ্ট্র মানে শান্তি শৃঙ্খলাভাবে আমাদের দেশটা চলুক, তবে যার যার ধর্ম তার কাছে, আমাদের কাছে যার যার ধর্ম তার কাছে গুরুত্ব সহকারে সে পালন করুক, তাই তো? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ।